করিয়া আমার কমিটির পক্ষ থেকে কিছু দলিলের জবাব দিবার কথা আছিল। আমি খুব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্টিফিকেট প্রাপ্ত হয়, কিন্তু সার্টিফিকেট প্রাপ্ত নাও তারপর সকল সাহাবায়ে কেরাম জান্নাতি তাতেও কোনো সন্দেহ নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মায়ার নবীর পিয়ারা নাতি, আমরা একটু সৌভাগ্যবান উদাহরণ জমিনে সৈয়দ কিন্তু আমরা সামনে বসে আমরা না শুনতে পারি, তাই আমি এটা বলিয়া। আর মানুষের সামনে তারিফ করা নিষেধ, তবে কিছু জিনিস আছে এগুলো হওয়া লাগে, এগুলো আবার সামনে রাখে তারিফ হয় না, এগুলো হদিসই বয়ান হয়। তো মায়ার নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মায়ার নবী পিয়ারা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কাপড় বিছাই দিয়া, তার নিজের কাপড় দিয়া পাও জড়াইতা, দুল জড়াইতা, কাপড় বিছাই দিয়া বইতা। মায়ার নবীর পিয়ারা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ইয়া ও সাহাবী, ও মায়ার নবীর সাহাবী, আপনি এটা কিতাব পড়া অনেক বড়, আমার বয়স অনেক বড়, আপনি এটা কিতাব পড়া করে টাইম দেন, আদব দেখাইছেন। আর সাহাবী কিতাব পড়া বলে, ও মায়ার নবীর পিয়ারা নাতি, তোমার খদ যদি কেউ জানিলেই তো তাহলে সে তার জান কুরবান হতো, তোমারে খান্দ লইয়া উঠতো। সুবহানাল্লাহ। খারা হইছে খারা নবীজির লগে চলিয়া ফিরিয়া খাইয়া গুইয়া জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরামের মধ্যে দিয়া তাইতে কইরা যে আপনার খদ যদি কেউ জানতো আপনি ছোট হইলেও কি হইলা, তাহলে খান্দ হইয়া বই যাবে। তো নবীজির খানদানের সার যারা ওদের মধ্যে আমরা বসে না শুনতে পারছি, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর বিশেষ করিয়া আমার কমিটির পক্ষ থেকে কিছু দলিলের জবাব দিবার কথা আছিল। আমি খুব দুঃখিত, আমি পারছি না, তবে আমি সোশ্যাল মিডিয়াও আছে যারা ঈদে মিলাদুন নবী নিয়া বা নাতে রাসূল নিয়া আপনার মোতারাক্য করেন, শিথিলতার ভিতরে একবার বই দিলে বইয়া সুন্দর হইতে পারলা, এটা লাগে না, আমি হর হালত প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ। আর সর্বদা আপনারা দেখলাম নেটে দিয়ে সোশ্যাল মিডিয়া জবাব দিয়া এটা লাগে না দিয়া দিব। একটা কথা আরো বাকি নাই, এই নাক মফিল মাইক একটু জায়গা 5 লাগানি, লাইটিং একটু জায়গা 10 লাগানি, ঈদে মিলাদুন নবী এত খরচ করা, এত আপনার খরচ করা, এগুলা কেনে এতে তো ফুরিয়ে গরিবর বিয়াও না হোক 20,000 টাকা দিলে পালা হইতো আসলো, ওবারের একটু এতিম মিসকিন অবতার মরি যা অবতার একটু খাওয়াইতে পালা হইতো আসলো, এবারে মানুষেরও ভাবনা মেডিকেল যেত বিছনা সোশ্যাল মিডিয়া খালি হাইতে আউরি দিয়া 10,000 দিলে পালা হইতো আসলো, না তে রসুল ঈদে মিলাদুন নবী না খরচ করিয়া। এই যে যুক্তি যেটা দেওয়া হয় এটা আপনারা বলছেন খুব সুন্দর নিয়ে না, মাতি বাইবু যে কথা কয় একটা সুন্দর কথা হয় না, গরিবে দেওয়া, গরিবের ফুলে বিয়ার সাহায্য করা, মেডিকেল যেতে পারে না, এগুলো না দিয়া যে আমরা ঈদে মিলাদুন নবী লাইটিং আমরা জন্মগাই, এগুলোর কারণ কিনা মানে কইতাম সে আর এই যে প্রশ্ন যেগুলো আছে বা যেটাতে বিরোধিতা হয় খুব সুন্দর জবাব, এটা সুন্দর জবাব আমি লিখলাই দিয়ে কাটিয়ে দিয়া জানার আপা, এটা আপনারা এটা আপনার দলিল শুরু আপনার কাছে রাখ পাই যুক্তিটা আমি কইতাম সে যে আপনারা মনে রাখবেন তাহাজ্জুদের নামাজ নফল না পড়িলে কোনো গুনাহ নাই, পড়িলে সওয়াব আছে। তবে তাহাজ্জুদ দেখাইয়া শয়তানে তার মাস্টার মাইন্ড ব্যবহার করিয়া প্রয়োগ করিয়া সে ফজর যে ফরজ নামাজ যেগুলো না পড়িলে গুনাহ হইব, এই ফজর নামাজ বাদ দিলে কত লোক ৮৫,০০০ বছর দুজহ জ্বলা লাগে, এই ফজরের ফরজ নামাজ চাইতে বড় নামাজের কিছু হইতে পারে না, সেই নামাজ যে মানুষের ঘুমো যাওয়ায় তাহাজ্জুদ ইম্পর্টেন্ট দেখাইয়া কত গরিবের ফুলি দেওয়া ভালো, এতিমে দেওয়া ভালো, ওটা দেখাইয়া এই যে মিলাদুন নবীর খরচ থেকে আমরা মাস্টার মাইন্ডে এটা আমরা একটা ইনজেকশন দেওয়া হয়। আমি এটা বলতাম যে একটা জবাব, আগে একজন মানুষের জিন্দগির মধ্যে তার চলাফেরার ক্ষেত্রে সাময়িক তার এই 10,000, 15,000, 20,000, 25,000, 50,000 ফোন না হইয়া ছোট মোটো 500 করলে ফোন হয়ে গেলে তার ব্যবস্থা হয়ে যেত আসলে না, ওই যেত আসলে একটা। দ্বিতীয়ত আমার তো মানে সোনার কম লাগাইয়া প্রসেসর হচ্ছে, ফ্যান না হইলে তো লাইট না হইলে ল্যাপটপ দিয়াও তো গেছ না, বলেই স্যার কিন্তু রহমতুল্লাহ আলাইহি মিলাদ শরীফ দাওয়াত না পাইলেও আশিকের রাসূল এই কামে আসা দাওয়াত না পাইলেও ল্যাপটপ লাগাইয়া এটা আমার আগর মুরব্বি সাহেব কইয়া গেছেন, এটা যারা সাহেব 20 বছর 25 বছর 40 বছর বয়স পর্যন্ত যেটা মুরব্বি হয় তারা 22 তারা বুঝুন ল্যাপটপ লাগাইয়া বিনা দাওয়াতও কে ফোন এটা তবে খাই না খাই এটা আলাদা ব্যাপার। তো আমি কইতাম যে টাকা সাইকেলে কামাইলে ওই তো আসলে আপনার বাইক লাগে, আরে বাইক হইলে ওর না গাড়ি এখানে জায়গায় দোকান লাগে, তোমার ফুলের বিয়ার সময় যেন 5 লাখ টাকা ওই আসলে তুমি 6 লাখ টাকা বাঙ্গাইয়া নিকাত বাবু বাঙ্গাইয়া বিয়া দিতে পারো, এই সময় তোমার এই মাসলাগুলো টুটা যায়, যখন মায়া নবীজির সামনে আপনার খরচ করা হয় সাহাবী হতে, তখন তোমার সারা এত বেশি করে তুমি সব পালন দেন। এটা অবশ্য এক কথা আমি প্রকাশ করে দিয়েছি, শয়তানের তার মাস্টার মাইন্ড ব্যবহার করে কিটা করে তার যদি এই ফটো দেওয়া তত কিতে বিরাট তুমি খরচ করে নিষেধ দিবার লাগে, অপু ফেক পালান তার গ্যাস্ট্রিক হইছে ও গ্যাসের দোয়াই কর, হালাকে ঈদে বিরাট তুমি আপনার খরচ করা এটা সওয়াবের কাজ,
ওটারে খাটিবার লাগি এটি মিসকি প্রয়োগ করা হয়। এটা আপনার কোনো ডর রইবে না, সবগুলা দলিল ভিত্তিক গাই গেছে উলামা আহলে সুন্নাত জামাতে, এটা আপনার কোনো অসুবিধা নাই। আর এর পরে কথা কইতাম সইয়া মায়ার নবীজির লগর প্রেম প্রীতি মহব্বত রাখিয়া একজন সাহাবী তার নাম সফিনা ছিল। তাই জঙ্গলে হারি গেছেন তার লগর আরো দূরত্বে গিয়া, তাই যখন ফারিয়া গিয়া তার লগর গুরুরে বুঝাইতরা, তাই একটা নদী বাইরের সামনে নদী ফারিয়া তখন একটা বাগে তানে খাই দিত দলিল ভিত্তিক এটা ভবিষ্যৎ। তাহলে যখন বাগে খাই দিত ইন্তিজার করে, তাই কইলা রে আমি যদি এগুলো কই বাঘ আমার খাইও না, আমি একজন আপনার ফটারা মানুষ, আমার লগর মানুষ, আমি বুঝাইয়া আমার তুমি খাইও না রে বাঘে উত্তর দিব তুমি যেটা আল্লাহ দোয়াই দিয়া বলতে আমারে যে আমারে খাইও না, আমিও ও আল্লাহ দোয়াই দেই দোয়াই দিয়া হইমু, আমিও 20 দিন তো উপাস মানে না খাইলে হইতো। আর বুঝা গেছে তুমি যে আল্লাহ দোয়াই দিয়া বলতে আমার খাইও না, আমি ফটারা মানুষ বড় অসহায় গেছি, বাঘে উত্তরে কইবা আমিও বড় উপাসী মানুষ, আমি অত দিন থেকে আমার খালি খাইতো না, আল্লাহ বানাইয়া তোমারে খাইবার লাগে আমার সামনে। ও নবীজি সাহাবী একসাথে মহব্বত দেন সুবহানাল্লাহ। নবীজি ফরমায় সাহাবীয়ে ফরমাইতা আমি আল্লাহর রাস্তা দিলেই কেন বাগে খাই দিব, আমি ওটা বলবো বাপ আমি রাসূলুল্লাহর গোলাম হই সুবহানাল্লাহ। বাগে খাওয়া তো বহুত দূর কি বাত है, যারা প্রত্যেকে তানে আরিশ তারা পর্যন্ত নিয়ে আপনার লাগানো হয়েছে সুবহানাল্লাহ। ওয়া আকবার বাইরা লম্বা হইতে এগুলা খালি লম্বা হইব, আমি ওখানেও শেষ করে দিয়া ওয়াকিল হুম দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, মাশাআল্লাহ টাইম না যাওয়াই আমি যে লোক সাহেবকে অনুরোধ করি আপনি সবর